দেখতে একদম নাটোরের কাঁচা গোলার মতো মনে হচ্ছে। চমৎকার হয়েছে, কিন্তু আপনারা জানাবে কমেন্টসে কেমন হয়েছে। বাসায় একদম সহজে যারা প্রবাসে রয়েছেন, মিষ্টি খেতে যাচ্ছেন কিন্তু মিষ্টি খেতে পারতেছেন না, তো বাসায় একদম সহজে কি করে আপনারা মিষ্টি বানাবেন সেরকম একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছানা। এই ছানাটা আপনারা মার্কেটে কিনতে পাওয়া যায়, তো এই ছানাটা আপনারা মার্কেট থেকে কিনে নেবেন। এটা আমরা নিয়েছি ভিনেগার ছাড়া যে ছানাটা, সেই ছানাটা নিয়ে নিয়েছি। আর এইখানে আরেকটু সহজ করার জন্য যে রুটি পাওয়া যায়, ব্রেড, সেটাকে আমরা মেশিনের সাহায্যে, ব্লেন্ডার মেশিনের সাহায্যে একদম গুঁড়ো করে নিয়েছি। তারপরে রয়েছে এটা আমরা যেহেতু এখানে কোকোনাট পাই নাই, তাই কোকোনাটের যে মিক্স প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর আপনি ফ্লেভারের জন্য দারচিনি, এলাচ এগুলো অ্যাড করতে পারেন। তারপরে রয়েছে এখানে আমরা চিনিটাকে কি করেছি, এই চিনিটাকে আমরা ব্লেন্ড করে একদম পাউডারের মতো করে নিয়েছি। আর তো আমরা এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি দুধ দিয়ে। আমরা এই যে এরকম ছোট ছোট দুইটা প্যাকেট থেকে এই ছোট ছোট দুই প্যাকেট দুধ দিয়েছি, সাথে এলাচ দিয়েছি, দারচিনি, এগুলো দিয়ে এটা যাতে একটা ফ্লেভার আসে সেই জন্য আমরা এখানে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এবং এটা বেশ একটা একদম লাল লাল ভাব যখন চলে আসবে, একটা কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল দিতে থাকবো। এখন আমরা এই যে ক্যারামেলটা এইভাবে ছানা এবং আমি যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম সেটা, এবং এই ক্যারামেলটা এভাবে উপর দিয়ে নিচ্ছি। তারপর এটা আমরা ভালোভাবে মিক্স করে নিব। ক্যারামেলটা ঢেলে দেওয়া হচ্ছে। এইভাবে ছানাগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে দানাগুলো একদম মিশে যায়, তাহলে খুব ভালো হবে। আপনারা যারা কালারিং করতে পছন্দ করেন, যে কালারফুল হোক, সেক্ষেত্রে আমরা একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। আমরা এখানে সবুজ কালার ব্যবহার করেছি, হালকা পিঙ্ক কালার ব্যবহার করেছি, কালারফুল দেখতে একটু সুন্দর হবে তাই। তারপরে আমরা এটাকে রুলের মতো করে নিয়েছি। এখন এখান থেকে কেটে নেব। এটা থেকে আপনি কেটে অথবা হাতের সাহায্যে, আমরা ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে হাতের মধ্যে এভাবে বলের আকারে করে চাকার মতো করে এভাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমরা যখন একদম ডিজাইন করে নেব, তারপরে দেখতে একদম নাটোরের কাঁচা গোলার মতো মনে হচ্ছে। চমৎকার হয়েছে, কিন্তু আপনারা জানাবে কমেন্টসে কেমন হয়েছে।